এই ড্রামাতে নিশি নামের এই ছেলে আর তাকা নামের এই মেয়েটা খুব ভালো বন্ধু। আর তাদের মাঝে মজার একটা ব্যাপার আছে, সেটা হলো তাকা নিশিকে যখনই সুযোগ পায় তখনই ইচ্ছে করেই টিস করে। আর এই যাবৎ তাকা নিশিকে অনেকবার টিস করেছে, কিন্তু মজার ব্যাপার হলো এদিকে নিশি এখন পর্যন্ত একবারের জন্য তাকাকে টিস করতে পারেনি। তাকাকে টিস করার জন্য নিশি এত প্ল্যান পরিকল্পনা করে, বাট প্রতিবারই সে ফেল হয়। তবে তাদের মধ্যে আবার সফট একটা ভালোবাসাও রয়েছে। তাকা নিশিকে টিস করে ঠিকই, কারণ এটাতে সে অনেক মজা পায়, আবার সে নিশিকে ভালোবাসে, আর সেটা সে নিশিকে অনেকবার বুঝিয়েছেও। এদিকে নিশিও তাকাকে ভালোবাসে, কিন্তু সে সেটা তাকার মতো ওইভাবে প্রকাশ করেনি আর কি। বাট নিশিও যে তাকাকে ভালোবাসে এটা সত্য। তো এভাবেই তাদের ভালোবাসা মাখা দুষ্টামিতে যত দিন যাচ্ছে তত তাদের সম্পর্ক আরো ভালো হচ্ছে। বাট হঠাৎ একদিন তাকার মা তাকাকে ডাক দিয়ে বলে অল্প কিছুদিনের মধ্যেই তাদেরকে প্যারিস শিফট হয়ে যেতে হবে, তার বাবার ট্রান্সফার হয়েছে। এটা শুনে তো তাকা পুরো হ্যাং হয়ে যায়। নিশিকে ছেড়ে চলে যেতে হবে এটা সে ভাবতেই পারছে না, আর এ কথা নিশিকেই সে কিভাবে বলবে। তো যেটুকু কাহিনী বললাম এটা ছিল এই ড্রামার প্রথম পার্টের কাহিনী, আর এটা দ্বিতীয় পার্ট। তবে সমস্যা নেই, আপনি যদি প্রথম পার্ট দেখতে না চান তাহলেও হবে, কাহিনী তো বলেই দিলাম। তবে প্রথম পার্টেও অনেক মজা আছে, এটা দেখার পর হাতে সময় থাকলে দেখে নিন। তো আমরা দেখি ক্লাসের সব ছেলেরা রেসলিং কম্পিটিশন করতেছে, আর এখানে দেখি নিশি একে একে ক্লাসের সব ছেলেদেরকেই হারিয়ে দিচ্ছে। পাশে তাকা বসে থেকে নিশির খেলা দেখতেছে। তো এদিকে নিশি নাকাইকে, যে কিনা ক্লাসের সব থেকে স্ট্রং ছিল, তাকেও হারিয়ে দেয়। আর এটা দেখে তাকা তো সেই খুশি হয়ে যায়। তো স্কুল শেষে বাড়িতে যাওয়ার সময় তাকা নিশিকে বলে নিশ্চয়ই তুমি আমার কাছে হেরে যাওয়ার পর থেকে পুশ আপ প্র্যাকটিস শুরু করে দিয়েছো, আর এই জন্যই এত স্ট্রং হয়েছো, চুটকিতে সবাইকে হারিয়ে দিচ্ছ। পুশ আপের কথা শুনে নিশি চমকে উঠে বলে এটা কি করে জানলে? আপনারা যারা প্রথম পার্ট দেখেননি তাদেরকে বলি, প্রথম পার্টে নিশি একবার তাকার সাথে রেসলিংয়ে হেরে গিয়েছিল। এই কষ্টে সে তখন থেকেই বাসায় প্রতিদিন পুশ আপ প্র্যাকটিস করে। তো তাকা হেসে দিয়ে বলে আমি তোমার সব কিছুই জানি। এরপর সে আরও বলে যে আমাদের ক্লাসের সকলের তো ধারণা যে আমরা দুজন ডেট করছি। এই কথা শুনে নিশি বলে এমনটা মোটেও না। তাকে বলে আমরা ডেট করলে তো করতেই পারি, এতে খারাপ কি? এটা শুনে নিশি বলে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার সাথে মজা করছো, এসব বাদ দাও। তখন তাকা আর কোনো কিছু বলে না। আর তাকাকে যে প্যারিস যেতে হচ্ছে এই কথাটা সে এখনো নিশিকে বলেনি, কারণ কি হতে পারে তা সামনে গেলেই জানতে পারবো। পরদিন তাদের স্কুলে গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল। স্কুলে গিয়ে নিশি নাকাইয়ের থেকে জানতে পারে যে তাকা স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে তো সে পুরোই শকড হয়ে যায়, সেই সাথে তার অনেক মন খারাপও হয়। এরপরেই তারা নিজেদের গ্র্যাজুয়েশন সেরেমনিতে গোড়া সং পারফর্ম করে। অনুষ্ঠান শেষে নিশি তাকাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি স্কুল থেকে চলে যাচ্ছ? তাকা মন খারাপ করে বলে আসলে আমার বাবার ট্রান্সফার হয়ে গেছে, তাই আমাদের চলে যেতে হচ্ছে। তবে আমার অনেক ইচ্ছে ছিল তোমার সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, কিন্তু তার আগেই আমাকে চলে যেতে হচ্ছে। এই কথা শুনে নিশি বলে আমাদের গ্র্যাজুয়েশন হতে তো আর বেশি দিন সময় নেই। তাকে বলে আমরা মার্চেই চলে যাচ্ছি, মানে তাদের গ্র্যাজুয়েশন শেষ হবার আগেই। নিশি তখন জিজ্ঞেস করে তো তোমরা কোথায় শিফট হবে? তাকা জানে তারা প্যারিসে চলে যাবে, কিন্তু এদিকে নিশি ভাবতে থাকে তাকা হয়তো তাকে টিস করার জন্য এই কথা বলছে। একটু পর ক্লাসের টিচারও সকল স্টুডেন্টদেরকে জানায় যে তাদের থার্ড সেমিস্টারের লাস্টেই তাকা তাদের স্কুল ছেড়ে চলে যাবে, তাই সকলেই যেন তাকাকে চেয়ার আপ করে। তাকার চলে যাওয়াটা যে সত্য এবার নিশি বুঝতে পারে, আর তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাকা এটা বুঝতে পেরে তখন নিশির মুডটা ভালো করার ট্রাই করে। এভাবে ফাইনালি যখন নিশির মুডটা ভালো হয় তাকাও তখন খুশি হয়। কিন্তু নিশির মনটা তাৎক্ষণিক একটু ভালো হলেও তাকা চলে যাওয়ার কথা মনে পড়তেই আবার মন খারাপ হয়ে যায়। এরপর যখন তারা বাড়ি ফিরে আসছিল তখন বৃষ্টি শুরু হয়। আমরা দেখি নিশি তার ছাতা এনেছে। এটা দেখে তাকায় আগে নিশিকে তার ছাতাটা শেয়ার করতে বলে। এতে নিশির একটু লজ্জা লজ্জা লাগে, বাট একটু পরে শেয়ার করে দুজনে এক ছাতার নিচে যেতে থাকে। ব্যাপারটা তাকার তো অনেক ভালোই লাগে, কিন্তু তাকা দেখে নিশি লজ্জায় একটু দূরে দূরে থাকতেছে। এটা দেখে তাকা নিশিকে তারা আরো কাছে আসতে বলে। নিশি কাছে আসলে দুজনে গল্প করতে করতে যেতে থাকে। এই সময় তাকা বলে নিশি আমি জানতাম আজকে বৃষ্টি আসবে, কিন্তু আমি ইচ্ছে করেই আমার ছাতা আনিনি। দুজনে একসাথে একই ছাতার নিচে এভাবে যাব বলে, আর এটা আমি তোমাকে মজা করছি না। নিশি খুশি হয়, বাট সে ভাবতে থাকে তাকা নিজের চলে যাওয়ার কথা তাকে সবার আগে কেন জানায়নি। তো সেই সময় তাকা মনে মনে ভাবে হয়তো তারা আর বেশি দিন এভাবে একসাথে স্কুল থেকে বাড়ি ফিরতে পারবে না। এ কথা বলেই সে বৃষ্টি ফিল করতে থাকে, আর নিশিকেও তার সাথে ওয়েদারটা অনুভব করতে বলে। এই সময় নিশি নিজেকে প্রমিস করে বলে যে সে তাকার সামনে মোটেও মন খারাপ করবে না, বরং তার চলে যাওয়া পর্যন্ত সে সবসময় তাকে হ্যাপি রাখার চেষ্টা করবে। এর আগে সবসময় তার সাথে যেভাবে থেকেছে এখনো সেভাবেই তার সাথে থাকবে। এরপরে আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। তাকার সেদিন স্কুলের লাস্ট দিন ছিল।
নিশি ক্লাসে গিয়ে দেখতে পায় তাকা সেখানে নেই। নিশির তখন এর আগের এই ঘটনাটা মনে পড়ে যেখানে তাকা এইভাবে লুকিয়ে থেকে নিশিকে চমকে দিয়েছিল। নিশি বলে, এবার তুমি আর আমাকে চমকে দিতে পারবে না। এই বলে খুশি হয়ে গিয়ে গেট খোলে, বাট দেখে ফাঁকা, সেখানে তাকা নেই। নিশি তখন টেবিলের পিছনে জুতা দেখে ভাবে এখানে নিশ্চয় আছে। তো এখানেও নেই। নিশি ভাবে তাহলে আর কোথায় থাকতে পারে, এই বলে বাহিরে এসেও খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে না পেলে এবার ভাবনা আসে তাকে কি তাকে না জানিয়ে চলে গেল। এসব ভেবে সে বেশ আপসেট হয়ে যায়, মন খারাপ করে আবার ক্লাসরুমে আসতেই অবাক হয়। সে দেখে তাকা তার নিজের জায়গায় বসে আছে। এটা দেখে তো নিশি অনেক বেশি অবাক হয়ে যায়। তাকা বলে, আমি জানালার পর্দার পিছনে লুকিয়েছিলাম। তো নিশি তাকাকে দেখে মনে হয় স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এরপর নিশি তাকাকে কিছু বলতে ধরে, বাট তখনই ক্লাসের বাকি স্টুডেন্টরা চলে আসে ও সকলেই তাকাকে বিভিন্ন গুড বাই গিফট দিতে থাকে। তাকাও তখন সবাইকে গুড বাই নোট লিখে দিতে থাকে। নিশি তো তখনও ভাবতে থাকে যে তাকা তাকে নিজের যাওয়ার ব্যাপারটা সবার আগে জানায়নি, বরং সে অন্য কারো থেকে ব্যাপারটা জেনেছিল। নিশি তখন এভাবে ব্রেঞ্চে মাথা রেখে চোখ বন্ধ করে আবার ওপেন করতেই দেখে তাকাও সেম ভাবে তার দিকে এভাবে তাকিয়ে আছে। পরবর্তীতে টিচার নোটস নেওয়ার জন্য নিশিকে টিচার রুমে ডেকে পাঠায়। সেখানে নিশির মন খারাপ দেখে টিচার তাকে এর কারণ জিজ্ঞেস করে। তো নিশি জানে সেরকম কিছু না। টিচার তখন বলতে থাকে, নিশ্চয়ই তাকার কারণে তোমার মন খারাপ। নিশি বলে, তাকার চলে যাওয়ার ব্যাপারটা আমি তার থেকে শুনতে পাইনি, আমি নাকায়ের কাছ থেকে শুনেছি। আমি ভেবেছিলাম আমরা খুব ভালো বন্ধু, আর এমন বড় একটা কথা তো বন্ধুই আগে জানে, কিন্তু তাকা আগে আমাকে এটা জানায়নি। এটা শুনে টিচার তখন নিশিকে বোঝায় যে আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি অথবা যারা আমাদের জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাদেরকে এই ধরনের নিউজ জানানো সব থেকে বেশি কঠিন। হয়তো তুমিও তাকার এমন কেউ, তাই সে চাইলেও এই নিউজটা তোমাকে বলতে পারেনি। তো টিচার এরপর তাকে বেশ সান্ত্বনা দেয়। ফাইনালি নিশিও বিষয়টা বুঝতে পারে। এরপর ক্লাসে গিয়ে টিচার তাদের সবাইকে সেই সেমিস্টারের মার্কশিট দিয়ে দেয়। ক্লাস শেষে টিচার সবাইকে তাকার সাথে বসতে বলে আর জানায় যেহেতু আজ তাকার লাস্ট ডে, তাই তারা সবাই তার সাথে একটা গ্রুপ ফটো তুলবে। টিচার ক্যামেরা সেট করার সময় লক্ষ্য করে নিশি ফ্রেমের বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই সে তাকে এনে তাকার পাশে বসিয়ে দেয়। এরপর তারা সকলে একসাথে একটা গ্রুপ ফটো তুলে নেয়। স্কুল শেষে তারা দুজনে একসাথে শেষবারের মতো বাড়ি ফিরতে থাকে। তবে বাড়ি ফেরার আগেই তারা এই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য একটা পাহাড়ে ঘুরতে যায়। এত উঁচু পাহাড়ে উঠতে তো নিশির অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেখানের ভিউটা ছিল অনেক বেশি সুন্দর। তাকা বলে, আমি সবসময় তোমার সাথে এই ভিউটা দেখতে চেয়েছিলাম। তাকা আরও বলে, যদি কেউ নিজের পছন্দের মানুষের সাথে এখানে আসে তাহলে তারা সারা জীবন একসাথে থাকবে, কারণ এখানে আসতে 415টা স্টেপ অতিক্রম করতে হয়, যেটা ট্রু লাভ ছাড়া কেউ করতে পারে না। নিশি তখন তাকাকে জিজ্ঞেস করে, তুমি এ ব্যাপারে কি করে জেনেছো? তুমি কি এর আগেও কারোর সাথে এখানে এসেছিলে? জবাবে তাকা বলে, মানু তাকে এ ব্যাপারে বলেছে। আসলে মানু হচ্ছে নাকের গার্লফ্রেন্ড, আর তারাও সেম ক্লাসেরই। তাকা বলে, মানু আর নাকাই এখানে এসেছিল, সেই আমাকে বলেছে। নিশি তো ভাবতে থাকে তাকা তাহলে তাকে এখানে কেন নিয়ে এসেছে, তার মনেও কি আমার জন্য কিছু আছে? তো নিশিকে এত চিন্তা করতে দেখে তাকা বলে, এত কি ভাবছো? নিশি তখন কোনোভাবে বিষয়টা হাইড করার চেষ্টা করতে থাকে। তখনই তাকা বলে, নিশি তুমি কি চাও আমি চলে যাই আর কখনো আমি তোমাকে বিরক্ত না করি, নাকি চাও আমি এখানেই থাকি আর সারা জীবন তোমাকে এভাবেই টিস করি? নিশি বলে, আমি সেকেন্ডটাই চাই। তো এই কথা শুনে তাকা নিশিকে বলে, তাহলে অবশ্যই নিশিকে তাকাকে ফিরিয়ে আনতে হবে। জবাবে নিশি বলে সে অবশ্যই তাকে ফিরিয়ে আনবে। এরপরই দেখা যায় নিশি তার কোটের সেকেন্ড বাটন খুলে সেটা তাকাকে দেয়। এটা একটা লাভ সিম্বল ছিল। তাকা তো এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, বাট সে কোনোভাবে নিজেকে সামলে নেয় আর ফানি ফেস বানিয়ে নিশিকে হাসানোর চেষ্টা করে। কিন্তু আজকে তাদের দুজনেরই মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ আজকের পর থেকে দুজন আলাদা হয়ে গেল। আর এরপর থেকেই নিশির দিন অনেক বেশি বোরিং যেতে থাকে। তাদের নেক্সট সেমিস্টার শুরুর দিন তাকা নিশিকে ফোন করে নিশির মুড ভালো করে দেওয়ার চেষ্টা করে, এমনকি এখনো ফোনেও সে নিশিকে ডিস করে। এরপর হঠাৎ তাকা নিশিকে বলে তার সাথে এম্বারেসিং একটা ঘটনা ঘটেছে, তুমি যদি এই ঘটনা গেস করতে পারো তাহলে তুমি এবার জিতে যাবে। নিশি তখন তাকাকে একটু হিংস দিতে বলে। তাকা বলে, এটা বেশ এম্বারেসিং, সেই সাথে অনেক খুশিরও। এই এম্বারেসিং এর ব্যাপারটা মনে রাখবেন কেমন? তো নিশি অনেক ট্রাই করার পরেও সঠিক গেস করতে পারে না, আর বেশ কিছুক্ষণ কথা বলার পর তাকা ফোনও কেটে দেয়। তো যাই হোক, পরের সিনে দেখি নিশি স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। আজ তাকা আর তার সাথে নেই। নিশির তাকার প্রতিটা আচরণ চোখের সামনে ভাসতে থাকে। তো এখানে কি হয় দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই।
ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং PSG ও সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো নিশি তাকাকে ছাড়া আজ প্রথমবার স্কুলে যাচ্ছে। কষ্টে যেন নিশির বুকটা ফেটে যাচ্ছে, বাট কিছু তো করার নেই। এসব ভাবতে ভাবতেই সে স্কুলে পৌঁছায়। তারপর দেখে সবাই তাদের রেজাল্ট দেখতেছে। নিশি দেখে সেও পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে, এমনকি নাকাইও তার সেকশনেই ছিল। এটা দেখে সে কিছুটা খুশি হয়। আজ তাকা থাকলে সেও তাদের সাথেই পরবর্তী ক্লাসে থাকতো। এটা ভেবে নিশির মনটা খুব খারাপ হয়ে যায়। তখন নিশি হঠাৎ করে নিজের পাশে তাকাকে দেখতে পায়। এটা দেখে সে তো পুরোই শক। অবাক হয়ে তাকাকে বলে, এই সময় তোমার তো প্যারিসে থাকার কথা, তাহলে এখানে কেন? কিন্তু তাকা তার এই কথার জবাব না দিয়ে তার সাথে ক্লাসে চলে যায়। ক্লাসে সবাই তাকাকে দেখে তো অনেক অবাক হয়ে যায়, সে তো প্যারিস থাকার কথা। তখন ক্লাসের সবাই তাকে এই সেম প্রশ্ন করে। সে তখন জানে তার বাবার কোম্পানি থেকে তাদের শিফট হওয়াটাও পোস্টপোন করা হয়েছে। এটা তো নিশির জন্য অনেক খুশির খবর। তো সকলেই এবার তাকাকে খুশি হয়ে আবারও ক্লাসে ওয়েলকাম জানায়। এরপর সে নিশির সাথে কথা বলতে ক্লাসের বাহিরে চলে যায়। তাকা নিশিকে বলে, আমি ফোনে যে এম্বারেসিং এর কথা বলে তোমাকে গেস করতে বলেছিলাম সেটা এটাই ছিল। খুশির খবর, বাট আবার কিছুটা এম্বারেসিংও, কারণ আমি অলরেডি সবার থেকে বিদায় নিয়েছিলাম। এরপর তাকা বলে, তুমি তো এটাই চেয়েছিলে তাই না, যে আমি যেন এখানেই থেকে যাই আর সারা জীবন তোমাকে টিস করি। তো এই বলে তাকা চলে যাচ্ছে। তখন নিশি তাকে পিছন থেকে ডাক দেয়। তাকা ঘুরে তাকালে নিশি বলে, থ্যাংক ইউ। তাকা বলে, কেন? নিশি আমতা নামতা করে বলে, সকালে ফোন করার জন্য। তাকা বলে, ও তাহলে তুমি আমার প্রেমে পড়েছো? নিশি বলে, না। তাকা বলে, আমার ভয়েস তোমার ভালো লাগে, সমস্যা নেই, এবার থেকে প্রতিদিন সকালে আমি তোমাকে ফোন করে আমার মিষ্টি ভয়েসে তোমার ঘুম ভেঙে দিব। আর হ্যাঁ, এটা তো অবশ্যই ট্রু লাভ। নিশি তো সেই লজ্জা পেয়ে যায়। এরপর আবার তাদের ক্লাস শুরু হয়। নিশি তাকার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ আমি অনেক হ্যাপি থাকি। তো একটু পরেই হঠাৎ তাকার ইরেজারটা পড়ে যায়। নিশি ইরেজারটা তুলে তাকাকে দিলে তাকা মনে মনে কি যেন ভেবে বলে, আমি তোমাকে একবার বলেছিলাম ইরেজারে সবাই সেই ব্যক্তির নামই লিখে রাখে যাকে তারা পছন্দ করে। এই কথা শুনে নিশি আবারও তাকার ইরেজার চেক করে, কিন্তু দেখে এবারও অন্য কারোরই নাম লেখা আছে। নিশি বলে, তুমি এর আগেও একবার এই ট্রিক্সটা আমার সাথে করেছিলে। তখন তাকা বলে, ইরেজারের দুপাশেই সবসময় চেক করা উচিত। এই কথা শুনে তো নিশি ভাবতে থাকে, তাকা কি ইরেজারের উল্টো পাশে আমার নাম লিখেছে? তারপর তো তাকা হাসতে হাসতে বলে, তুমি কি ভেবেছিলে যে এখানে তোমার নাম থাকবে? নিশি বলে, নো। নিশি বুঝতে পারে তাকা আবার তাকে টিস করেছে। তাকা বলে, এটা আগের বার যে রাবার ছিল সেই রাবার না। নিশি আমতা নামতা করতে করতে বলে, তুমি কি বোঝাতে চাইছো? মানে নিশি অন্য কিছু আশা করছে। তাকা বলে, আগেরটা আমি পুরোটা শেষ করে দিয়েছি, এটাই। তো 3 মাস পর সামার ভ্যাকেশনের সময় ফাইনালি তাকার বাবা প্যারিসে শিফট হয়। এবার আর তাদের চলে যাওয়া পোস্টপোন হয় না, সকলেই তাকাকে বিদায় দিতে যায়। তাকা তখন নিশিকে বলে সে আবারও তাকে টিস করতে অবশ্যই ফিরে আসবে। এটা শুনে নিশি এবার বলে এবার সে নিজে তাকে নিয়ে আসবে। এই কথা শুনে তো তাকা খুব খুশি হয়। এরপর ফাইনালি সে বিদায় নিয়ে প্যারিসের উদ্দেশ্যে যেতে থাকে। তো এই দৃশ্যের সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো টিজিং মাস্টার তাকাসানের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।